কেটেছেন ও বাবু এখানে বসুন, বার করে দিন। বিধানসভায় বলবে কে, কালীঘাট তৃণমূল না ঋতব্রত তৃণমূল? এই নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো বিধানসভায়। ঘড়ির কাঁটায় তখন দুপুর 3:09। স্বরাষ্ট্র দপ্তরের বাজেটের ওপর আলোচনার সময় ঋতব্রত তৃণমূলের বিধায়ক ও মুখ্য সচেতক আক্রুজ্জামানকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানান অধ্যক্ষ রথীন্দ্র বসু। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শ্রী আক্রুজ্জামান। সময় আপনার 12 মিনিট। স্পিকারের ঘোষণা আর আক্রুজ্জামানের বলতে শুরু করার মাঝের কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা যায় নিজের আসন ছেড়ে শটান উঠে আক্রুজ্জামানের দিকে এগিয়ে যাচ্ছেন কুণাল ঘোষ। মাননীয় অধ্যক্ষ মহাশয়, 68 নম্বর দাবির বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী আপনি আমার নামটা কেটেছেন ও শুভেন্দু অধিকারী। ঘড়ির কাঁটায় তখনও দুপুর 3:09। সেকেন্ডে সেকেন্ডে বদলাচ্ছিল বিধানসভার ভিতরের ছবি। বক্তব্য চলাকালীনই ঋতব্রতপন্থী তৃণমূলের বিধায়ক আক্রুজ্জামানের সামনে গিয়ে শটান দাঁড়িয়ে পড়েন কুণাল ঘোষ। বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী আপনি আমার নামটা কেটেছেন ও শুভেন্দু অধিকারী, আপনি আমার প্রতিমন্ত্রী নামটা বিশাল কেটেছেন লামা কেন? আপনি আমায় বলতে প্রত্যেক দিচ্ছেন না বার্ষিক কেন? ডিবেটের 2026-27 অর্থবর্ষে কুণাল ঘোষ সামনে এসে দাঁড়ালেও তার দিকে একবারের জন্য মুখ তুলে পর্যন্ত তাকাননি আক্রুজ্জামান। নিজের বক্তব্য পড়তে থাকেন তিনি, কিন্তু কুণাল ঘোষ ছিলেন নাছোড়। বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী আপনি আমার নামটা কেটেছেন ও শুভেন্দু অধিকারী, আপনি আমার প্রতিমন্ত্রী নামটা বিশাল কেটেছেন লামা কেন? আপনি আমায় বলতে প্রত্যেক দিচ্ছেন না বার্ষিক কেন? ডিবেটের এরপরই অধিবেশন কক্ষ জুড়ে শুরু হয় হৈ হট্টগোল। দুপুর 3:10 কুণাল ঘোষকে শান্ত করার চেষ্টা করেন অন্যান্য বিধায়ক। হস্তক্ষেপ করতে বাধ্য হন খোদ স্পিকার। আপনি বসুন। কিন্তু কোনোভাবেই শান্ত করা যায়নি কুণাল ঘোষকে। এরপর পরিস্থিতি সামাল দিতে আসন ছেড়ে নেমে আসেন খোদ পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। ফের একবার কুণাল ঘোষকে সতর্ক করে দেন স্পিকার। কুণাল বাবু, আপনি যদি না বসেন, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি বার করে দিতে বাধ্য হব আপনাকে। কিন্তু কারো কোনো কথাই কার্যত কানে তোলেননি কুণাল ঘোষ। দুপুর 3:11 মুখ্যমন্ত্রী তখন স্পিকারকে বলেন কুণাল ঘোষকে সাসপেন্ড করে দেওয়ার জন্য। আপনি যদি না বাড়ান, আমি আবার বলছি আপনি যদি না বসেন আমি কিন্তু সাসপেন্ড করে দেবো আপনাকে। দুপুর 3:11 ধৈর্য হারান বিধানসভার অধ্যক্ষ। বার করে দিন তো ওকে, বার করে দিন একদম ইমিডিয়েটলি বার করে দিন ওকে, বার করে দিন। দুপুর 3:12 এরপরই কুণাল ঘোষকে বিধানসভা কক্ষের বাইরে নিয়ে যেতে শুরু করেন মার্শালরা। দরজার দিকে ঠেলে নিয়ে যাওয়া হয় কুণাল ঘোষকে, কিন্তু তখনও অনড় ছিলেন কুণাল ঘোষ। বারবার বসে পড়ার চেষ্টা করেন। মার্শালদের সঙ্গে ধস্তাধস্তি হয় তাঁর। সেই সত্যি কুণাল ঘোষকে অধিবেশন কক্ষের বাইরে বের করে দেন মার্শাল। আপনারা শান্ত হয়ে বসুন। ধন্যবাদ। এরপরই অধিবেশন থেকে ওয়াকআউট করে যান কালীঘাট তৃণমূলের বিধায়করা। উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।